তোমাদের প্যাসেজ আসবে তিনটা, আর এই তিনটার মধ্যে তিনটাই কমন পেতে হলে তোমাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ টেক্সট বুক অথবা ইংলিশ ফার্স্ট পেপারে যেই প্যাসেজগুলো রয়েছে, সিন প্যাসেজ আকারে যেগুলো তোমাদের পড়তে বলা হয়েছে, সেখানে তুমি দেখবা 100টিরও অধিক প্যাসেজ রয়েছে। তো এতগুলো প্যাসেজ কি আসলেই পড়া সম্ভব? এতগুলো প্যাসেজ আসলেই পড়া সম্ভব না। যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা আর বেশি দিন সময় নেই, তার মানে তোমাকে অবশ্যই এই তিনটা প্যাসেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজগুলোই পড়তে হবে। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কোন প্যাসেজগুলো তুমি ভালোভাবে পড়লে তুমি আনসারিং কোয়েশ্চেন, এমসিকিউ, ফ্লো চার্ট, সামারি এগুলো অ্যান্সার করতে পারবা। সো এই সিন প্যাসেজ থেকে তোমাদের মার্ক থাকবে হচ্ছে টোটাল 35 মার্কস। তোমরা সবাই জানো 35 মার্কস মানে হচ্ছে, দেখো তোমার 100 মার্কের মধ্যে 3 ভাগের 1 ভাগ কিন্তু এই সিন প্যাসেজের উপরে ডিপেন্ড করে। বাট আমরা এই সিন প্যাসেজ ভালোভাবে পড়তে চাই না, অথবা আমরা সেগুলো গুরুত্ব না দিয়ে জাস্ট হচ্ছে এলোমেলো পড়াশোনা করি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাসে তোমাদেরকে 3 ভাগেই দেখাবো। যেমন কম্প্রিহেনশন 1 মানে কোয়েশ্চেন নাম্বার 1, যেটাতে তোমাদের এমসিকিউ এবং হচ্ছে শর্ট কোয়েশ্চেন থাকে বা আনসারিং কোয়েশ্চেন থাকে। এইখান থেকে তুমি কোন প্যাসেজগুলো পড়লে কমন পাবে। এখানে যে তোমরা স্টার চিহ্ন দেখতে পাচ্ছ, স্টার চিহ্ন দেখানোর মেইন উদ্দেশ্য হলো যে এখানে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো, কম ইম্পর্টেন্ট কোনগুলো। বাট আমার মনে হয় যে সবগুলো পড়লেই তুমি 3টা প্যাসেজ কমন পেয়ে যাবা। এখন আমি এই স্টার কেন দিলাম, এটা হচ্ছে এই বছরের যে টেস্ট পরীক্ষা হয়েছে, এই টেস্ট পরীক্ষার আলোকে এবং টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা এইগুলো দিয়েছি। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, যেগুলো কোয়েশ্চেন নাম্বার 1-এ আসতে পারে, মানে হচ্ছে প্রথম প্যাসেজটা আসতে পারে। তোমরা দেখতে পাচ্ছ দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, খুবই 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 ইম্পর্টেন্ট। অ্যারিস্টটলের যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। তারপর অ্যাডোলেসেন্স, আমি এখানে অ্যাডোলেসেন্স রিলেটেড যেই লেসন আছে, এই পুরো লেসনটাই তোমাকে পড়তে বলবো, কারণ যে কোনো অংশ থেকে তোমার দিয়ে দিতে পারে। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন অ্যাকর্ডিং টু আ ডিটেল স্টাডি অফ এডুকেশন এইমস টু ব্রিং অর সিভিক এঙ্গেজমেন্ট। তারপর হচ্ছে ফোক মিউজিক, আর্ট, আর্ট থেকে 2টা হইতে পারে, এটাও আসতে পারে অথবা এটাও আসতে পারে। সো এইখানে যে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো দেখতে পাচ্ছ, তোমাকে অবশ্যই অবশ্যই এগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, ফার্স্ট প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। মানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্যাসেজের কোন কোন জায়গায় কি বোঝানো হয়েছে, এগুলো বুঝে বুঝে পড়তে হবে। যেগুলো আমি আমার পেইড ব্যাচে, তোমরা যারা আমার কোর্সে আছো, আমার ফাউন্ডেশন কোর্সে আছো, তোমরা দেখেছো আমার পেইড ব্যাচে আমি কিন্তু একবার প্রত্যেকটা প্যাসেজ ধরে ধরে বুঝিয়ে বুঝে পড়ানোর চেষ্টা করি। তুমি এখান থেকে এমসিকিউ আসুক, এখান থেকে আনসারিং কোয়েশ্চেন আসুক, তুমি অ্যান্সার করতে পারবা। তোমাদের এমসিকিউতে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু আসে, তো সেগুলো কিন্তু আমি প্যাসেজের সাথে সাথে এগুলো দিয়ে দিচ্ছি। সো যারা ইংলিশ ফাউন্ডেশন 4.0-তে আছো, তারা খুব সহজে কিন্তু প্রিপারেশন নিয়ে নিতে পারছো, এবং প্রত্যেকটা প্যাসেজ তোমরা পেয়ে যাবা আমার ক্লাসে। আর এগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, মানে হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, বাট আমরা এগুলো বাদ দিব না। দেখো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড দ্য সাকসেস অফ কলসিন্দুর গার্লস, জেরি। আচ্ছা, জেরি নিয়ে মানে কয়েক অংশে তোমাদের কম্প্রিহেনশন বা প্যাসেজ আসে। শুরুর অংশ থেকে আসতে পারে, মাঝখানের অংশ থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। যে অরফানেজ যেটা আছে, অরফানেজ দিয়েও আসতে পারে, অথবা এই ডেলাইট, ঠিক আছে, এটা দিয়ে আসতে পারে। তো জেরি দিয়েও আসতে পারে। তো জেরি রিলেটেড যেটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ট্রেনিং দ্য মাইন্ড, মানে মেডিটেশন যেটা, দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, মার্টিন লুথার কিং এর সেই বিখ্যাত ভাষণটা, অ্যাজ এ কনসেপ্ট অ্যান্ড মুভমেন্ট। এই যে প্যাসেজগুলো দেখতেছো, এগুলা মোটামুটি ইম্পর্টেন্ট। আর জাস্ট রিডিং পড়ে যাবা এগুলো। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে, এটা যদিও এই যে এখানে দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি এটার সাথে সম্পৃক্ত। শেয়ারিং দ্য আর্থ ইজ এ কালেকশন, এটা ইম্পর্টেন্ট। মাই অ্যাঙ্গেলো কমন, এবং হচ্ছে ইন এ স্টাডি কন্ডাক্টেড, এগুলো হচ্ছে তুমি রিডিং পড়ে যাবা। সো এখানে এতগুলো কেন? দেখো, এই যে প্যাসেজগুলো, এটা তোমার কোয়েশ্চেন 1-ও আসতে পারে, কোয়েশ্চেন 2-তেও আসতে পারে। মানে হচ্ছে তোমার আনসারিং কোয়েশ্চেন অথবা এমসিকিউতে আসতে পারে, অথবা ফ্লো চার্টে আসতে পারে, অথবা সামারিতেও আসতে পারে। ঠিক আছে, তারপরে আমি একটু ফ্লো চার্টের জন্য যেগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি। ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ অফ অ্যাকর্ডিং টু সাম মিথস। তারপর হচ্ছে ওয়েন আ গার্ল গেটস ম্যারিড এডুটেক কোম্পানিজ প্লে। তারপর হচ্ছে ইন বাংলাদেশ 35%। এরপর হচ্ছে অ্যান্ড হি ডিড ফর মি অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ। সো এখানে খেয়াল করে দেখো, এগুলো একটু ফ্লো চার্ট এবং ইনফরমেশন ট্রান্সফারের জন্য ইম্পর্টেন্ট। বাট আমি তোমাদের বলতে চাই যে এই যে তোমাদের এখানে যেগুলো দিয়েছি অথবা এগুলা দিয়েছি, এগুলা কিন্তু তোমার সবগুলাই, কোনোগুলাতে মানে কোনটা যে কিভাবে আসতে পারে বলা যাচ্ছে না। বাট তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ো, কোশ্চেন যেভাবেই আসুক তুমি অ্যান্সার করতে পারবা। অ্যান্ড লাস্টে আমি যদি বলি, তোমার যেই সামারি রাইটিং এর ক্ষেত্রে এগুলা বেশি ইম্পর্টেন্ট। বাট প্রত্যেকটা এর আগে যেগুলো দিয়েছি, মানে এর আগে যেগুলো মাত্র দিয়ে দেখালাম, এগুলা কিন্তু তোমার সবগুলো ইম্পর্টেন্ট। সো এইখানে সামারির জন্য বুলিং,
তারপর চাই ওয়ান্ট টু রাইট ওয়ান অফ দ্য সোর্সেস দ্য অরফানেজ ইজ হাই, আওয়ার বেঙ্গলি মিলস কনসিস্ট অফ, তারপরে ক্লাইমেট ক্যাম্পেইনার মানে গ্রেটা থ্যানবার্গের যে প্যাসেজটা এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি তোমাদেরকে এখানে বলবো এখানে যেগুলো আছে সবগুলোই তুমি পড়া শুরু করো। আমি মনে প্রাণে বিশ্বাস রাখি যে এগুলোর মধ্যে বাইরে থেকে আর কোনোগুলো আসবে না ইনশাআল্লাহ। সো এখানে যেগুলো আছে একটু ভালো করে মানে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো পড়লে তোমার আনসারিং কোয়েশ্চেন, এমসিকিউ, সামারি, ফ্লো চার্ট যেটাই হোক এই যে কয়েকটা আছে এগুলা বেশি ভালো করে পড়বা। এখন অনেকের কথা হলো যে ভাই এতগুলো কেন পড়বো? ভাই তোমার প্যাসেজ আসবে হচ্ছে ৩টা, যদি একটা হইতো আমি হয়তো ১০-১৫টা দিতাম। এখন অনেকের প্রশ্ন হতে পারে ভাইয়া এতগুলো কেন পড়ো? ভাইয়া তোমার টোটাল প্যাসেজ আসবে ৩টা। এটা যদি এমন হইতো একটা হইতো তাহলে আমি হয়তো ১০টার মধ্যে শেষ করে দিতাম। বাট এখানে ৩টা প্যাসেজ আসবে ভাই। ৩টা প্যাসেজ কমনের জন্য তোমাকে অবশ্যই ২০-২২টা ২৫টা পড়তে হবে। না হলে কিন্তু ভাই তুমি কমন পাবা না। আর কমন না পাইলে তোমার পরীক্ষা খারাপ হবে 100%। তোমার যদি কমন পড়ে তাহলে পরীক্ষা ভালো হবে, আর কমন না পড়লে এগুলা ভালো হবে না, কোনোভাবেই ভালো হবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এগুলো খুব সহজে তোমরা শিখতেছো যারা আমার ফাউন্ডেশন কোর্সে আছো। আর যদি তোমরা আরো বেশি টেনশন ফিল করো যে ভাইয়া এই শেষ মুহূর্তে এই ইম্পর্টেন্টগুলো আমি কোথায় পাবো, কিভাবে পাবো, দেখো আমাদের ইংলিশ ফার্স্ট পেপার শিওর এ প্লাস যে সাজেশন বইটা আছে এই সাজেশন বইতে তোমাদের এই প্যাসেজগুলো সুন্দরভাবে দেওয়া থাকবে। একবারে সুন্দরভাবে সব একবার প্র্যাকটিস কোয়েশ্চেন সব দেওয়া থাকবে। তুমি এক মলাটে সব পেয়ে যাবে। মানে ৩৫ মার্কের প্রস্তুতি এখানে তোমার আলাদা করে নিজে নিজে বের করা লাগবে না। তুমি হচ্ছে আমাদের যেই বইটা আছে সেই বইটা সংগ্রহ করলে হয়ে যাবে। আর তোমাদের যাদের হচ্ছে ২০০ মার্কের প্রস্তুতিতে প্রবলেম যে ভাইয়া আমি ইংরেজি একবার শুরুই করি নাই, আজকে থেকে শুরু করব, আজকে থেকে শুরু করব, আমি এ প্লাস পেতে চাই। আচ্ছা কারা কারা এ প্লাস পেতে চাও একটু কমেন্টে জানাও। এ প্লাস পেতে চাই একটু কমেন্টে জানাও। এ প্লাস পেতে চাই কমেন্টে জানাও। এরপরে আমি তোমাদেরকে বলবো যে তুমি এ প্লাস পেতে চাই তোমার টেবিলে লিখে দাও, তোমার বইয়ের উপরে লিখে দাও। এটা লিখলে তোমাকে বারবার এটা স্মরণ করে দিবে এই তুই কিন্তু এ প্লাস পেতে চাচ্ছিস। সো এইটা তোমার জন্য একটা তাড়না সৃষ্টি করবে। সো তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই এ প্লাস পেতে চাই এটা কমেন্টে লিখে দাও, তাহলে হচ্ছে তোমাদের নিজেদের মধ্যে একটা অনুপ্রেরণা কাজ করবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রস্তুতি নিতে চাও একবার টোটাল লাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস, ফ্রি হ্যান্ড রাইটিং, দেখো অনেকে ফ্রি হ্যান্ড রাইটিং প্রবলেম, পুরো ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা আমরা হচ্ছে দেখো এখানে যারা টেস্ট পেপার সলিউশন ব্যাচে ভর্তি হবে তাদের জন্য আমরা এই কোর্সটা ফ্রি দিচ্ছি, আবার যারা আমার ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবে তাদের জন্য ফ্রি দিচ্ছি। আর যারা হলো অগ্রিম প্রিপারেশন নিতে চাও অ্যাডমিশনের জন্য, অ্যাডভান্সড অথবা প্রি অ্যাডমিশন, তোমরা চাইলে সকল ইউনিট তুমি আর্টসের হোক, কমার্সের হোক, সায়েন্সের হোক, তোমাদের জন্য আমাদের প্রি অ্যাডমিশন কোর্স রয়েছে। এই টেস্ট পেপার সলিউশন কোর্সটি সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য আছে, সকল বিষয়ের জন্য A to Z তোমার প্রস্তুতি হয়ে যাবে। আর যারা শুধু ইংলিশ প্রস্তুতি নিতে চাও তাহলে হচ্ছে এইখান থেকে তোমরা নিতে পারবা। যারা কোর্স করতে চাও অবশ্যই কমেন্টে লিখো ভাই আমি কোর্সটা করতে চাই, জাস্ট এটা লিখলেই তুমি রিপ্লাই পেয়ে যাবে। সো আশা করি যে প্যাসেজগুলো দিলাম এগুলো আজকে থেকে তুমি ধরো একদিনে একটা করে পড়ো, একদিনে একটা প্যাসেজ। তোমার আজকে টার্গেট নাও আমি একদিনে একটা প্যাসেজ করে পড়বো। ধরো তুমি আজকে শুরু করলা হচ্ছে দ্য অরফানেজ ইজ হাই, ক্যারোলিনা মাউন্টেনের যে প্যাসেজটা এটা তুমি আজকে পড়বা। ওকে, তুমি যে কোনো একটা বই নাও, বই নিয়ে হচ্ছে এখান থেকে পড়া স্টার্ট করে দাও। তুমি এখানে এমনভাবে পড়ো তোমার বুঝে বুঝে পড়লে আসলে যেভাবে প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারবা। তো তুমি এটা আজকে নাও, কালকে এটা নাও, পরশু এটা নাও, এইভাবে তুমি টার্গেট করো। এইভাবে টার্গেট করে তুমি প্রত্যেকটা প্যাসেজ এইভাবে টার্গেট করে প্রস্তুতি নাও, দেখবা যে ভাই তোমার বেশি দিন সময় লাগবে না। এবং যদি এগুলা পেরে যাও তাহলে তোমার ৩৫ মার্ক ডান, মানে তোমার ইংরেজি প্রথম পত্রের ৩ ভাগের ১ ভাগ প্রস্তুতি শেষ। ভাই এর চেয়ে সহজ উপায় কি? ৩ ভাগের আমি বলবো যে ১ ভাগের উপরও এটা আসে আমাদের যে রেশিও, ৩ ভাগের ১ ভাগ তোমার যদি প্রস্তুতি শেষ হয়ে যায় জাস্ট এই প্যাসেজগুলো পড়ে, এবং এগুলো কমন পড়বে ইনশাআল্লাহ, এগুলো তোমার কমন পড়বেই, এগুলো কমন পড়বেই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আবার বলছি আজকে থেকে প্রস্তুতি নাও, প্রস্তুতি নিয়ে এমনভাবে পড়ো যাতে করে তোমার এইখান থেকে যেটাই আসুক, ধরো এই প্যাসেজ থেকে তোমার এমসিকিউ আসলো না বা শর্ট কোয়েশ্চেন আসলো না, আসলো হলো সামারি। ধরো এখান থেকে তোমার এই যে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন, এটা থেকে তোমার সামারি আসলো, তুমি সামারি লিখতে পারবা। এটা থেকে ধরো তোমার যদি এখান থেকে ধরো ফোক মিউজিক থেকে তোমার ফ্লো চার্ট আসলো, তুমি ফ্লো চার্ট লিখতে পারবা। অথবা এখানে এইভাবে থাকতে পারে যে শোয়িং ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক, তো তুমি যদি পড়তে পারো, তুমি যদি আগে থেকে পড়ো তাহলে তোমার জন্য এগুলো ব্যাপার না। সো আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই ভাইয়া তুমি আজকে থেকে শুরু করো এবং ফ্রম টুডে আজকে একটা প্যাসেজ টার্গেট করো। ভাইয়া যেগুলো দিয়েছি ইনশাল্লাহ এগুলো আসবে। আমি তোমাদেরকে বলতে পারতাম যে ভাইয়া এই 10টা পড়লেই কমন, না, আসলে আমরা ভিউ ব্যবসার জন্য, আমরা ভিউ বাড়ানোর জন্য হয়তো বলি যে হ্যাঁ এই 10টা পড়লেই এনাফ, কিন্তু আসলে আলটিমেটলি যখন তোমার কমন পড়বে না তুমি কিন্তু আমাকে গালিগালাজ করবা। সো সেভাবেই তুমি প্রস্তুতি নাও। সো আপাতত এগুলা পড়ে শেষ করো, এরপরে পরীক্ষার আগে আমি কমিয়ে দিব, কোনো সমস্যা না। এখন বলে ভাই এখন কমিয়ে দেন না, এখন কমিয়ে দিলে তোমার প্রস্তুতি খারাপ হবে। আরে ভাই আমি তোমাকে বললাম অল্প পড়ে যাও, অল্প পড়ে তুমি যখন পরীক্ষা খারাপ করবে তুমি কি আমাকে পাশে পাবা?
পাশে পাবা না। তুমি খারাপ করলে তোমার লস হবে। এজন্য তোমাকে এগুলো বুঝতে হবে। তোমাকে বুঝেই প্রস্তুতি নিতে হবে। সো আমার বিশ্বাস যারা প্রস্তুতি নিচ্ছ তারা খুব সহজভাবে আজকে থেকে শুরু করলেই তোমরা শেষ একটা মানে ওই যে বলে ওস্তাদের মায়ের শেষ রাইত এইটা এইটা তোমরা 100% কনফার্ম করতে পারবে। সো আমাদের শিওর এ প্লাস বইতে তোমরা এটা পেয়ে যাবা। সবগুলো প্যাসেজ সুন্দরভাবে দেওয়া থাকবে। জাস্ট হচ্ছে তুমি রিডিং পড়ে যাবা, তুমি হচ্ছে প্র্যাকটিস করে যাবা, ভালো একটা রেজাল্ট করতে পারবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।